জল দিয়ে স্কিন টাইট করা যায়, জানেন কি? হ্যাঁ, জল দিয়ে স্কিন টাইট করা যায়। কেন বলুন তো? কারণ মানুষের শরীরে 70% হচ্ছে জল, জল দিয়েই তৈরি। তাই এই শরীর থেকে যদি জল কমে যায় তাহলেই হয় আমাদের নানা রকম সমস্যা। আজকে একটা সুন্দর জিনিস টোনার বানানোর কথা আপনাদেরকে বলবো, তাই ধৈর্য ধরে ভিডিওটা একটু শুনুন, আপনাদেরই উপকার হবে। আপনাদের জন্যই আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি। বিশ্বাস করুন, ভীষণ কাজে দেবে আজকের এই টোনার। কথা হচ্ছে যে জল, যখন মানুষের শরীর থেকে জল আর তেল এর সমতাটা যখন ঠিক থাকে না, যখন জলটা কমে যায়, তেল আর জলের সমতা যদি বজায় না থাকে, তখন হয়ে যায় ডিহাইড্রেট স্কিন, ড্রাই স্কিন। একে বলা হয় পিএইচ লেভেলের ডিসব্যালেন্স, রাইট? তো এই পিএইচ লেভেল যদি ডিসব্যালেন্স হয় তাহলে কি হতে পারে? স্কিন মারাত্মকভাবে ডিহাইড্রেট হয়ে পড়ে। আর এই ডিহাইড্রেট হয়ে গেলে স্কিনে কি আসে? এই পিএইচ লেভেল যদি ডিসব্যালেন্স হয় তাহলে যেটা আমাদের স্কিনে, সেটা কম বয়স হতে পারে, বেশি বয়সও হতে পারে, প্রথম যে প্রবলেমটা দেখা দেয় সেটা হচ্ছে বয়সের ছাপ পড়েছে। যেমন ধরুন, আপনার স্কিনের মধ্যে যে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, তখন আপনার স্কিন হয়ে যাচ্ছে ডিহাইড্রেট। এতে ফাইন লাইন্স চলে আসছে, রিঙ্কেলস চলে আসছে, স্কিনের মধ্যে একটা ফ্রিজিনেস চলে আসছে, একটা গ্লো ভাবটা চলে যায়। তার সাথে সাথে পিএইচ লেভেল যদি খারাপ থাকে, মানে ডিসব্যালেন্স থাকে, তখন আবার অ্যাকনে প্রবলেম চলে আসে, মানে মুখের মধ্যে প্রচণ্ড পরিমাণে ব্রণ দেখা দেয়, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস, এই সমস্ত কিছু দেখা দেয়, সমস্যা দেখা দেয় স্কিনে জল আর তেলের অভাবে। তাই অল্প জল কম করা যাবে না আমাদের শরীর থেকে। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমরা তো প্রত্যেকদিন মুখ ধুচ্ছি, স্নান করছি। অবশ্যই করতে হবে, এটা তো এসেনশিয়ালস। এই যে জল দিয়ে মুখ ধোয়া বা স্নান করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্কিনকে হেলদি রাখতে সাহায্য করে। আর তার সাথে সাথে অবশ্যই জল খেতে হবে। কিন্তু আজকে আমার বিষয় একটা টোনার বানানো, যেটা স্কিনটাকে হাইড্রেট রাখবে। কি কি তার উপকরণ? চলুন এবারে আমরা উপকরণে চলে আসি, রাইট? জল দিয়ে যখন টোনারটা বানাচ্ছি অবশ্যই জল লাগবে। তো আপনাদেরকে আমি 100 ml জলের মধ্যে দিয়ে মানে কোয়ান্টিটিটা বোঝাচ্ছি। 100 ml জল নেব, তার মধ্যে আমরা ফিটকিরিটাকে গুঁড়ো করে পাউডার বানিয়ে রাখতে হবে। 100 ml জলের সাথে নিতে হবে 1 চামচ ফিটকিরি পাউডার, সেটাকে জলের মধ্যে মিশিয়ে নিতে হবে। কিন্তু মাথায় রাখতে হবে জলটাকে ফুটিয়ে নিতে হবে, ফুটিয়ে নিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর সেই জলটাতে 100 ml জলের মধ্যে আমরা কি করছি? ফিটকিরি গুঁড়োটাকে ভালো করে মেশাচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পুরো পাউডারটা জলের মধ্যে মিশে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের ভালো করে মিক্স করতে হবে। হলো? এরপরে এই জলটাকে আমরা একটা পাত্রের মধ্যে নেব, ঠিক আছে? সেই পাত্রের মধ্যে যেটা আমাদের মেলাতে হবে প্রত্যেকের ঘরে আছে। নাম্বার 1, 1 চামচ গ্রিন টি। ওই যে ফিটকিরি এবং জল, যে 100 ml জল, তার মধ্যে নিচ্ছি আমরা 1 চামচ গ্রিন টি, 1 চামচ মৌরি, রাইট? হাফ চামচ মেথি, গোটা মেথি, আর হাফ চামচ লাগছে হলুদ গুঁড়ো। হ্যাঁ, হলুদ গুঁড়োটা একটু দেখে নেবেন, কিছু কোম্পানির হলুদের মধ্যে ভেজাল থাকে। তো আমাদেরকে অরিজিনাল বা একটু খাঁটি জিনিসটা দেখে নিতে হবে। দেখে ওই হাফ চামচ হলুদ গুঁড়ো মেশাতে হবে, নিয়ে সেটাকে ফুটিয়ে নিতে হবে। তাহলে কি কি হলো? ওইদিকে গেল ফিটকিরি আর জল, সেই ফিটকিরি আর জলের মধ্যে আমরা এই 4টে জিনিস মেশালাম, মিশিয়ে গ্যাসে আমাদেরকে ফোটাতে হবে। কিন্তু মাথায় রাখবেন, ফোটানোর সময় হাই ফ্লেমে ফোটাবেন না। কারণ কি, হাই ফ্লেমে ফোটালে ওই যে ইনগ্রেডিয়েন্টসগুলো কথা বললাম, সেগুলো মানে তার যে এক্সট্র্যাক্ট, তার যে নির্যাস, সেটা নষ্ট হয়ে যায়। তাই লো ফ্লেমে
আস্তে আস্তে করে ফোটাতে হবে, যতক্ষণ না ওই 100 ml 50 ml জলে পরিণত না হচ্ছে। তারপর সেটাকে ঠান্ডা করে ছেঁকে নিয়ে একটা বোতলে যে কোনো পাত্রে রেখে দেবেন, রেখে দিয়ে সেটাকে ফ্রিজে রেখে দেবেন। তা সেই টোনারটাকে যখনই আমরা মুখ ধুচ্ছি তারপরে আমরা সেই টোনারটাকে অ্যাপ্লাই করব। আর অ্যাপ্লাই করব কিভাবে, স্প্রে করতে পারেন, ড্যাব করেও লাগাতে পারেন, দিনে 2 থেকে 3 বার আপনারা সেটাকে ইউজ করতে পারেন। কিন্তু মাথায় রাখবেন 7 দিনের বেশি এটা আমরা স্টোর করতে পারবো না, যেহেতু এটা একদম কেমিক্যাল ফ্রি জিনিস, তাই তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। তাই 7 দিন করে আমরা এটাকে বানিয়ে রাখতে পারি। আর এটা আমাদের অনেক দিন ইউজ করতে হবে, যতদিন পারবেন। এই টোনারটা যদি আপনারা ইউজ করেন, কোনো স্কিনে এই পিএইচ লেভেল যেটা সেটা নষ্ট হয় না, সেটা ভালো থাকে। তবে হ্যাঁ, একদিনেই কোনো কিছু হয় না, এটা আমাদেরকে দীর্ঘকাল ইউজ করতে হবে, তবে এফেক্ট আপনারা বুঝতে পারবেন। বয়স যাদের হয়ে যাচ্ছে, বয়সের ছাপ যাদের হয়ে যাচ্ছে, এমনকি কম বয়স্করাও এটাও আমরা ইউজ করতে পারি অ্যাজ এ টোনার, হোমমেড টোনার। তাহলে আজকের ভিডিওতে এই পর্যন্তই। আগামী ভিডিওতে আমি আপনাদের সামনে আসব নতুন কোনো জিনিস নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, আর অবশ্যই এই টোনারটা ব্যবহার করবেন, ইউজ করবেন, তৈরি করবেন। কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছে এই টোনারটা, কতটা উপকার আপনারা পাচ্ছেন। নমস্কার।